আজ প্রজাতন্ত্র দিবস বলা যেতে পারে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে এবার আমরা একটু রায়গঞ্জের দিকে নজর রাখবো। একেবারে রায়গঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে। একেবারে বলা যেতে পারে দেশ জুড়েও প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে। আজ ২৬শে জানুয়ারি সারা দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে। এটি একটি ভারতবাসীর কাছে বলা যেতে পারে আজকে একটি আনন্দের দিন। দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে রায়গঞ্জের একটি ছবি দেখতে পাচ্ছি। একেবারে রায়গঞ্জ স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠান, সেখানকার ছবি কিন্তু আপনাদেরকে একেবারে সরাসরি লাইভ দেখাচ্ছি। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে এবং তার পাশাপাশি আপনাদেরকে একেবারে রায়গঞ্জের ছবি দেখাচ্ছি। সেখানেও কিন্তু প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে। একেবারে রায়গঞ্জ স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। একেবারে সকাল থেকে সেখানে বিশেষ অনুষ্ঠান শুরুও হয়ে গিয়েছে। প্রজাতন্ত্র দিবসের রায়গঞ্জ স্টেডিয়ামে জমকালো উদযাপন, একেবারে সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে প্যারেডের মাধ্যমে কিন্তু সেই অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একেবারে দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে। পাশাপাশি আপনাদেরকে একেবারে রায়গঞ্জের ছবি দেখাচ্ছি। সেখানেও কিন্তু ৭৭তম প্রজাতন্ত্র দিবস একেবারে জমকালোভাবে উদযাপন করা হচ্ছে। এখন রায়গঞ্জ স্টেডিয়ামের বিশেষ অনুষ্ঠান সরাসরি লাইভ একেবারে কেটিভি বাংলায় আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা রায়গঞ্জ স্টেডিয়ামের ঠিক এই মুহূর্তের কি চিত্র আমরা অবশ্যই জানবো, সেখানে কি চলছে, কিভাবে অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আছে গৌরব আছে। গৌরব, রায়গঞ্জ স্টেডিয়ামের ছবিটা একবার তোমার কাছ থেকে জানতে চাইবো। তারপরে এই দেশটা একেবারে দেখো, ৭৭তম রায়গঞ্জ স্টেডিয়ামে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়াম প্রতি বছর উদযাপিত করা হয়। আর আজ তাই ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন, এবং সেখানে গোটা দেশ জুড়ে পালন হচ্ছে আজকের এই দিন। অর্থাৎ একদিকে যখন সংবিধান প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কার্যকর হয় গোটা দেশ জুড়ে, ২৬শে জানুয়ারি সেদিন থেকেই মূলত বলা চলে দেশ জুড়ে পালিত হচ্ছে মূলত তোমার একেবারে সংবিধান দিবসের পাশাপাশি আজ এই সাধারণতন্ত্র দিবস। আর সেখান থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি আজ উত্তর দিনাজপুর রায়গঞ্জ স্টেডিয়ামে। ইতিমধ্যেই রায়গঞ্জ স্টেডিয়ামে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এখানে যে মঞ্চ করা হয়েছে সেখানে জেলা সমাহর্তা রয়েছেন, জেলার পুলিশ অধিকর্তা রয়েছেন, এবং সকলেই তারা এখানে কিন্তু বক্তব্য রাখছেন। বক্তব্যের দিকে নজর রাখছি আমরা, তোমার কাছে তারপর আসছি আমি। তো এই দিনের মাধ্যমেই আমরা আজকে এটা পালন করি, যেখানে আমাদের সংবিধান যেখান থেকে আমাদের লাগু হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আজকের দিন আছে, যেখানে আমরা আজকে এখানে খোলা আকাশের নিচে সকল এই পালন করতে পারছি। তার অবদান ওটাই আছে। আমি সর্বপ্রথম আমাদের যারা যতগুলো ফ্রিডম ফাইটার ছিল, মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমাদের একদম আপনাদেরকে একেবারে রায়গঞ্জ স্টেডিয়ামের ছবি দেখাচ্ছে। এখন ৭৭তম প্রজাতন্ত্র দিবস সেখানে জমকালোভাবে উদযাপন করা হচ্ছে। সেখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ভারতবর্ষের সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র, একবারে দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে। আমরা গৌরবের কাছে আবারও একবার যাবো। গৌরব, এই মুহূর্তে কে বক্তব্য রাখছে, একটু আমাদের সামনে যদি পরপর কর্মসূচিগুলো একটু তুলে ধরো। আর শুধু অধিকারই নেই কি একদম পায়েল, দেখো মূলত আমাদের উত্তর দিনাজপুর জেলা সমাহর্তা তিনি ইতিমধ্যে বক্তব্য রাখছেন। বক্তব্য দিকে নজর রয়েছে আমাদের, কেননা তিনি ইতিমধ্যে ফ্রিডম ফাইটার থেকে শুরু করে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, এবং সেখান থেকে আমরা স্বাধীনতা দিবস যেভাবে উদযাপন করি, আমরা যেভাবে সংবিধান দিবস উদযাপন করি, সেভাবে আমরা সাধারণতন্ত্র দিবস উদযাপন করি। আর সেখান থেকে বলা চলে আজকের এই দিন শুধুমাত্র দিন নয়, আজকের এই দিন একটা উৎসব বলা যেতে পারে। গোটা দেশ জুড়ে একটা উৎসবের আমেজ, কেননা আজকে ভারতবাসী, আজকে আপামর বাঙালি যাদের রক্তে যাদের প্রাণ দিয়ে যারা মূলত দেশকে উদযাপিত করে, নিজেদের প্রাণকে উদযাপিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। অর্থাৎ নিশ্চয় তুমি জানো, যেখানে আমরা বিভিন্ন সময় ইতিহাসে পড়ি মূলত পূর্ণ স্বরাজ ঘোষণা 1930, এবং তারপর থেকে ড্রাফট কমিটি তৈরি হয়। ড্রাফট কমিটি তৈরি হওয়ার পর থেকে তোমার সেখানে কিন্তু মূলত সংবিধান নিয়ে বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সেখানে কিন্তু চলে, এবং তারপর বলাই যেতে পারে তোমার আজকের এই দিন অধীর আগ্রহে থাকে আপামর দেশবাসী। আজকে শুধুমাত্র সাধারণতন্ত্র দিবস নয়, গোটা একটা উৎসবের আমেজ বলা যেতে পারে। প্রতিটা স্টেডিয়ামে প্রতিটি মাঠে
যেমন প্যারেড, যেমন মূলত বলা যেতে পারে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলে উপস্থিত হয়। আজকেও ঠিক একই রকম ছবি এই জায়গায়। এখন ইতিমধ্যে ভাষণ রাখছেন, বক্তব্য রাখছেন জেলা সমাহর্তা, এবং এরপর মূলত যে সমস্ত কমান্ডারের নেতৃত্বে যে সমস্ত টিমগুলো এখানে অংশগ্রহণ করেছে তাদের আনুষ্ঠানিক বেশ কিছু অনুষ্ঠান রয়েছে, এবং তারা সেখানে মূলত বিভিন্ন রকম অংশগ্রহণ করবে এবং সেখান থেকে সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে। তোমার কাছে এখানে আসবো, যেখানে জেলা সমাহর্তা ইতিমধ্যে বক্তব্য রাখছেন, এরপর জেলা পুলিশ সুপারও রয়েছেন, পাশাপাশি জেলা নেতৃত্বরা এসে পৌঁছেছেন। আজকে দেখো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে উপস্থিত হয়েছেন এখানে, কারণ আজকে কোনো পলিটিক্সের বিষয় নয়, আজকে কোনো মূলত বলা যেতে পারে কোনো রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে একেবারে সকলে একত্রিত হয়ে আজকের এই দিন দেশের জন্য উৎসর্গ করতে ব্যস্ত রয়েছেন। এবং সেখান থেকেই আপামর জনগণ, আমি যদি গ্যালারিটা দেখাই তোমাকে, গ্যালারির মধ্যে আপামর জনগণ বসে রয়েছেন আজকের দিনকে উদযাপন করার জন্য, জয় হিন্দ বলার জন্য। আর সেখান থেকেই আজ জেলা সমাহর্তা বক্তব্য রাখছেন, বক্তব্যের পরেই সমস্ত বিষয় এখানে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং তার মধ্য দিয়ে সারা দিনটা আজকে উদযাপিত হবে। ভাই নজর রাখছি বক্তব্যের দিকে, আমরা শুনবো। তো এটা তো নানা রকম উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, আর এটা কখনোই থামবে না, কেন কি ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস আছে, যেখানে সবসময় নানা রকম স্কিমগুলো আসবে, না মানুষ ওখানে বেনিফিট পাবে, তো এগুলো চলতে থাকবে। আমি আজকে এই দিনের মাধ্যমে আমি সকল আমাদের যারা রায়গঞ্জবাসী আছে, যারা এই কর্মসূচি যেটা চলছে, সকল আমাদের পাশে আছে। এখানে আমি যারা সমস্ত জনপ্রতিনিধি উপস্থিত আছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমার অন্যান্য আমার সিনিয়র অফিসাররা উপস্থিত আছেন, আমরা এখানকার আম মানুষ যারা উপস্থিত আছেন, ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে অনেক সংগঠন, প্রেস ক্লাব থেকে শুরু করে সকল লোকজন আছে, স্কুল স্টুডেন্ট থেকে শুরু সমস্ত লোকজনই অবদান আছে। কোনো ইন্ডিভিজুয়াল মানুষের এখানে একটা কোনো সে আমি দিতে পারবো না, কেন কি আপনাদের হেল্প ছাড়া এটা কখনই সম্ভব নেই।